মারিয়া কুরির জীবন গল্পটি সংগ্রামের মধ্যে দিয়ে শুরু হলেও তা অবশেষে মানবজাতির জন্য এক অবিস্মরণীয় অবদান রেখে গিয়েছে। এটি এমন এক নারীর গল্প যিনি সমাজের বাধা ও কুসংস্কার পেরিয়ে বিজ্ঞানের শিখরে পৌঁছেছিলেন। মারিয়া স্কলোডভস্কা 1867 সালে পোল্যান্ডের ওয়ার শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পরিবার ছিল শিক্ষানুরাগী, কিন্তু সেই সময় পোল্যান্ড ছিল রাশিয়ার দখলে, যেখানে মেয়েদের উচ্চশিক্ষা প্রায় অসম্ভব ছিল। ছোটবেলা থেকেই মারিয়া ছিলেন মেধাবী, কিন্তু যখন তাঁর মা ও বড় বোন মারা গেলেন, তখন তাঁর জীবনে শোকের ছায়া নেমে আসে। এরপরও তিনি পড়াশোনার প্রতি দারুণ নিষ্ঠাবান ছিলেন। মারিয়া জানতেন যে তার বড় স্বপ্ন পূরণ করতে হলে তাকে নিজের দেশ ছেড়ে যেতে হবে। তাই তিনি গোপনে ফ্লাইং ইউনিভার্সিটি নামে একটি গোপন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা শুরু করেন। কিন্তু নিজের উচ্চশিক্ষার লক্ষ্যে তিনি 1891 সালে প্যারিসে যান এবং সোরবোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে তিনি পদার্থবিজ্ঞান ও গণিতের ডিগ্রি অর্জন করেন। প্যারিসে থাকার সময় মারিয়া পিয়ের কুরি নামে এক বিজ্ঞানীর সঙ্গে পরিচিত হন। তাঁদের বৈজ্ঞানিক আগ্রহ একত্রে কাজ করার সুযোগ তৈরি করে। 1895 সালে তাঁরা বিয়ে করেন এবং তাঁদের যৌথ গবেষণা শুরু হয়। তাঁরা রেডিয়েশন নিয়ে গবেষণা চালাতে থাকেন। 1898 সালে তাঁরা দুটি নতুন মৌল আবিষ্কার করেন, পোলোনিয়াম, পোল্যান্ডের প্রতি শ্রদ্ধা জানিয়ে নামকরণ, এবং রেডিয়াম। তাঁদের এই আবিষ্কার বিজ্ঞানের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। 1903 সালে মারিয়া ও পিয়ের কুরি এবং হেনরি বেকেরেলের সঙ্গে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। মারিয়া ছিলেন প্রথম নারী যিনি নোবেল পুরস্কার অর্জন করেন। কিন্তু 1906 সালে পিয়ের কুরি এক সড়ক দুর্ঘটনায় মারা যান। এই শোক সামলে মারিয়া একাই গবেষণা চালিয়ে যান। 1911 সালে তিনি রসায়নে নোবেল পুরস্কার পান, যা তাঁকে নোবেল জয়ী প্রথম ব্যক্তি হিসেবে দুটি ভিন্ন ক্ষেত্রে স্বীকৃতি এনে দেয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি নিজের আবিষ্কার কাজে লাগিয়ে মোবাইল এক্স-রে ইউনিট তৈরি করেন, যা সৈনিকদের চিকিৎসায় ব্যবহার করা হতো। এই সময় তিনি নিজেই ড্রাইভার হিসেবে কাজ করতেন এবং রেড ক্রস কর্মীদের প্রশিক্ষণ দিতেন। তবে দীর্ঘ সময় ধরে রেডিয়েশনের সংস্পর্শে থাকার কারণে তাঁর শরীরে প্রভাব পড়ে। 1934 সালে তিনি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। যদিও তিনি চলে গেছেন, তার কাজের প্রভাব থেকে গেছে চিরন্তন। মারিয়া কুরি শুধুই একজন বিজ্ঞানী নন, তিনি সংগ্রামের প্রতীক। তার জীবন প্রমাণ করে কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্প মানুষকে অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা দেয়।